ফেরেশতাদের ছবি তোলা তত কমে। এটা একটা উসুল, শুনে রাখেন। দুনিয়ার মানুষের ছবি তোলা যত বাড়বে, ফেরেশতাদের ছবি তোলা তত কমে। ফেরেশতারাও ছবি তোলে, লিখে না আমলনামায়। দুনিয়ায় যত ছবি তোলা বাড়বে, ফেরেশতাদের লেখালেখিও কমে যায়। সোজা হিসাব। জরুরতের জন্য এক দুইটা যদি প্রয়োজন হয়, তাও এটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া, এগুলো নিষেধ। জরুরতের জন্য শুধু ব্যবহার করা। হাদিস কাকে বলে আর বিস্তারিত আলোচনা উস্তাদ যিনি পড়াবেন মূল, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। মোটা দাগে আমরা মুহাদ্দিসদের কাছ থেকে যা জেনেছি, ইলমে হাদিস এমন ইলমকে বলে ইউযকারু ফীহি আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আ'মালুহুম ওয়া আহওয়ালুহুম ওয়া আকওয়ালুস সাহাবা ওয়াত তাবিঈন ওয়া আ'মালুহুম ওয়া আহওয়ালুহুম। হাদিস হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, কাজ, অবস্থা, সাহাবায়ে কেরামের কথা, কাজ, অবস্থা, সম্মতি, তাবিঈনদের কথা, কাজ। যেখানে আলোচনা হবে যে বিষয়ে, ওই হাদিস এক দামি মুবারক বিষয়। এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 20 জন সাহাবী থেকে এই বর্ণনাটা এসেছে। বর্ণনার শব্দগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু মূল কথা একটাই। নবী আলাইহিস সালাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, নাযরাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআ فبلغه كما سمع فرب مبلغ أو عام سامع أو كما قال عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের দিলকে সজীব বানিয়ে দিক যারা আমার কালামকে শুনে, হাদিসকে শুনে এবং তা আমাদের কাছে পৌঁছে দেয়, যেমনটা শুনেছে। এই জন্যই মুহাদ্দিসদের চেহারার মধ্যে, হাদিস যারা পড়ে তাদের চেহারার মধ্যে নবী আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে আলাদা একটা নূর তৈরি করে দেন, একটা রৌনক থাকে। নবীর দোয়া এটা। নবী আলাইহিস সালাম বলেন যে কেন ছড়াইয়া দিবা? কারণ হতে পারে যে শুনেছে আর যে পৌঁছিয়েছে, কারণ আমি বলতেছি আপনারা শুনেছেন, আপনারা এটা পৌঁছায়া দিবেন। হতে পারে যার কাছে পৌঁছিয়েছেন তিনি এই বিষয়টা আপনার চেয়ে বেশি আয়ত্ত করতে পারবে। তো নবী আলাইহিস সালাম বলেন, আমার কথা তোমরা যারা শুনছো, তোমরা অন্যদের কাছে পৌঁছে দাও। হতে পারে যে অন্যরা তোমাদের চেয়েও বেশি বিষয়টা আয়ত্ত করে আমলের জিন্দেগিতে আনবে ইনশাআল্লাহ। এটা এক হাদিস। আরেক হাদিসে নবী আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহ আমার খলিফাদের উপর রহম করুন। কিলা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউক, ইয়া রাসূলুল্লাহ আপনার খলিফা কারা? তো নবী আলাইহিস সালাম বলেন, আল্লাযীনা ইয়ারমুনা আহাদিসি, যারা আমার হাদিসকে বর্ণনা করে তারাই আমার খলিফা। তো তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের দোয়া করেছেন। কাজেই যারা হাদিস চর্চার সাথে যুক্ত থাকে, নবী আলাইহিস সালামের দোয়া তাদের জন্য যা আল্লাহর রহমত তাদের সঙ্গী হয়ে যায়। এটা যারাই যেভাবে নিজেকে সম্পৃক্ত করবো, ওস্তাদ, ছাত্র, মাদ্রাসার কর্তৃপক্ষ, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, সহযোগী, সবাইকে আল্লাহ তাআলা এই রহমতের মধ্যে শামিল করেন, এটা আমাদের চাওয়া। আমরা যে কিতাব নিয়ে বসছি, বুখারী শরীফ, নাম বুখারী আমাদের কাছে প্রসিদ্ধ, আসলে নাম তো এটা না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখিত এই কিতাব। আমার আগে আমার মুহতারাম ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে অত্যন্ত দামি কিছু কথা আপনাদেরকে শুনিয়েছেন। অনেক বড় মানুষ ছিলেন, বাবা হারা সন্তান, ভাই আহমদ ইবনে মুহাম্মদ ইসমাইল এবং মা লালন পালন করেছেন, অন্ধ ছিলেন। তো আপনারা শুনছেন মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এটাই আমাদের কাছে বড় প্রমাণ যে একজন মায়ের দোয়া কতটা শক্তিশালী। আমি এর জন্য খুব বলি, এটা ভাই, যার এই নিয়ামত আছে থাকতে নিয়ামতের কদর করা, মা বাবা যার আছে থাকতে নিয়ামতের কদর করা। মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফিরে দেন না।
ঠিক যেমন সন্তানের দোয়া মৃত মা বাবার জন্য আল্লাহ ফিরিয়ে দেন, জীবিত মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য আল্লাহ ফিরিয়ে দেন না, ঠিক যেমন মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ শিখিয়েছেন দোয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেক বড় দামি এক সম্পদ মা বাবা। আমরা পীরের কাছে যাই দোয়া নেওয়ার জন্য, ওস্তাদের কাছে যাই দোয়া নেওয়ার জন্য, শ্বশুর শাশুড়ি মুরব্বিদের কাছে যাই দোয়া নেওয়ার জন্য। কত মানুষ ওলামায়ে কেরাম বাচ্চারা মাথা আগায়া দেয়, একটু মুছে দেন, দোয়া করে দেন। আমি বলি গোটা দুনিয়ার মানুষ বুজুর্গ মিলেও যদি হাত রাখে, তার যে ওজন, তার যে মূল্য হবে, তার চেয়ে অনেক বেশি মূল্য একা তোমার মা তোমার বাবা। কারণ কোন হাদিসে তো এমন নাই যে পীর খুশি হয়ে গেলে আমি জান্নাত পাওয়া যাব, মা বাবা শ্বশুর শাশুড়ি খুশি হয়ে গেলে জান্নাত পাওয়া যাবে, ওস্তাদ খুশি হয়ে গেলে জান্নাত পাওয়া যাবে, এমন তো কোনো হাদিস নাই। অথচ না, স্ত্রীর ব্যাপারে আছে, স্ত্রীর ব্যাপারে আছে, হাদিসে আসছে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন ফাখালাতিল জান্নাহ। যে নারী এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর খুশি সন্তুষ্ট, তো নবী বলেন ওই নারী জান্নাতে চলে যাবে যদি ঈমান থাকে। এই একটা বিষয় আছে। এছাড়া মানুষ খুশি হলে তো জান্নাতে চলে যাবে এমন নির্দিষ্ট কোনো ব্যক্তি তো নাই। একমাত্র মা বাবা সম্পর্কে নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা খুশি তো জান্নাতি, মা বাবা নারাজ তো জাহান্নাম, ঈমান থাকলেও জাহান্নাম। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত। এজন্য বলি ভাই, যাদের এই নিয়ামত আছে নিয়ামতের কদর করি। মাঝে মধ্যে হাদিয়া নিয়ে যাই, মাঝে মধ্যে হাতটা মাথার উপর ছোঁয়া দিই। আমাদের বড়রা বলেন যে মা বাবার হাতটা মাথার উপর ছোঁয়া দিলে তো আল্লাহ তাআলা যে হুকুম আখফিদ লাহুমা জানাহা যুল্লি, বিনয়ের ডানা মেলে দাও, তো তোমার ডানা কোথায়? তো বলে মা বাবার হাতগুলো মাথায় মোছায়া দিলেই বিনয়ের ডানা মেলার আমলটা হয়ে যাবে। আমরা এই কাজগুলো করি, ইনশাআল্লাহ ফায়দা হবে ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তার দোয়া করছে, আল্লাহ আমার সন্তান, সঙ্গীরা ঠাট্টা মস্করা করতো, খুব কষ্ট লাগতো মার কাছে যখন, তো মা দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে দৃষ্টিশক্তি ফিরে আসছে। নাম ইমাম বুখারী, বুখারী তো আসলে ওনার নাম না, বুখারা মধ্য এশিয়া, খোরাসান, রাশিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত, আফগানিস্তান সহ যে অঞ্চলটা, এই পুরা অঞ্চলটা হচ্ছে খোরাসান। তো এই অঞ্চলটার মধ্যেই এক শহর হচ্ছে বুখারা। আজকের কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কিস্তান, রাশিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো একসময় এই চর্চার বিশাল মার্কাজ ছিল। বড় বড় অনেক বড় মুহাদ্দিস, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম আবু সবার, ইমাম নাসাই, সবার জন্ম ওই অঞ্চলটার মধ্যে। তো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম তো মুহাম্মদ, বাবা ইসমাইল, তার বাবা ইব্রাহিম। বারদিসবাতা একজন পূর্বপুরুষ ছিলেন, যদিও মুসলমান ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীদেরকে এমন মুসলমান বানাইছেন যে তার এখন তারিখ গোটা দুনিয়ায় চলতেছে। জুফি হচ্ছে তার কবিরা বংশের নাম। তো একবারে আমরা বলি আর কি, মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম বারদিসবাতা জুফি আল বুখারী। বুখারী হচ্ছে বুখারা অঞ্চলের দিকে নিসবত করে। 194 হিজরিতে জন্ম নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আর 256তে ইন্তেকাল করেছেন। ঈদ উল ফিতরের রাতে ইন্তেকাল করেছেন, মোবারক রাত। নবী আলাইহিস সালাম বলেছেন মান কামা লাইলাতাল ঈদ মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। মোবারক রাত, এই রাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেছেন। বাকি কাফন আর বুখারায় হয় নাই, সামারকান্দের খারতাম নামক একটা জায়গা, সেখানে তার কাফন হয়েছে। তো এই হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত বলেছেন, আপনারা শুনেছেন, অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। ইমাম বুখারী নিজেই বলেন আহফাজু মিআতা আলফি হাদিস সহিহ ওয়া মিআতাই আলফি হাদিস গায়রি সহিহ। আমি তো 1 লক্ষ সহিহ হাদিস একদম মুখে মুখস্থ করেছি, মুখস্থ আছে, এবং 2 লক্ষ গায়রে সহিহ, যেগুলো সহিহ না এমন হাদিস মুখস্থ। এটা ওনার প্রাথমিক সময়ের কথা, না হয় উনি তো ইমাম, হ্যাঁ, উনি তো হুজ্জা, হ্যাঁ, উনি তো এই বিষয়ে হাদিসের সুলতান। তো 5 লক্ষ হাদিস যাদের মুখস্থ থাকে,
আমিরুল মুমিনিন যাকে বলা হয়, তিনি তো আমিরুল মুমিনিন ছিলেন, অনেক বেশি হাদিস মুখস্থ ছিলেন। তিনি একটা ঘটনা শুনিয়েছেন আপনাদেরকে। আরেকটা ঘটনাও প্রসিদ্ধ আছে ইমাম বুখারী সম্পর্কে, যে তিনি যখন বাগদাদে যান, বয়স তো কম, 16 বছরের সময় তিনি হাদিসের সব কাজ শেষ করে ফেলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সহ এরকম বড় বড় মুহাদ্দিসদের থেকে হাদিস নিয়ে নিয়েছেন 16 বছর বয়সী, একদম বাচ্চা বয়স 16 বছর আর কত, কিন্তু এত মেধাবী ছিলেন যা একবার শুনতে মনে রাখতেন। তো বাগদাদে যখন গেছে, পুরো বাগদাদে খবর ছড়ায় গেছে যে একজন হাফেজ আসছে। হাফেজ, এখনকার হাফেজ আর তখনকার হাফেজ এক না। এখন আমরা হাফেজ মনে করি কোরআনের যারা হাফেজ, তখন কোরআনের হাফেজদেরকে বলা হতো কারি, আর হাদিসের হাফেজ যারা, যাদের লক্ষাধিক হাদিস মুখস্থ, তাদেরকে বলা হতো হাফেজ। তো এখন যুগ পাল্টাইছে, এখন আর হাদিসের হাফেজ পাওয়া যায়। শেষ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি মনে করা হয়। তো যাই হোক, ইমাম বুখারী যখন বাগদাদে গেলেন, তো পুরো বাগদাদের খবর ছড়াইয়া গেছে ইমাম বুখারী আসছে, একজন হাফেজ আসছে। ইমাম বুখারী তখন তার এত নাম নাই যে একজন হাফেজ আসছে। তো বাগদাদের বড় বড় মুহাদ্দিসরা, আসলে সমসাময়িকরা যত বড়ই হোক, সমসাময়িকদের প্রতি একটা জেলাস থাকে, একটা জ্বলন থাকে। তো তাদের মধ্যেও হয়তো এরকম কোনো জ্বলনের কারণে অথবা পরীক্ষা করে উন্মুক্ত দেখানোর জন্য, যেটাই হোক, তো বলে তাই আমরা তার পরীক্ষা নিব, কত বড় হাফেজ আসছে দেখি। তো কয়েকজন মিলে দায়িত্ব নিছে যে তুমি 10টা হাদিস মুখস্থ করো, তুমি 10টা মুখস্থ তো সবার আছে। আমরা এগুলোর সনদ মানে বর্ণনাকারী এবং মতন, মূল হাদিসের বক্তব্য, এগুলোর মধ্যে একটু উলট পালট করে দিয়ে আর তারা শোনাও, দেখি ধরতে পারি। তো বিশাল মজমা মানুষ আসছে, পরীক্ষা হবে একজন হাদিসের। তো একজন বলতেছে সনদ মতন বইলা, হাদিস বইলা বলতেছে, এই হাদিস আপনি মুখস্থ করেছেন, আপনি জানেন? ইমাম বুখারী বলে না। 2 নম্বর হাদিস আবার বলছে, ওই একটু ভুল করে, আপনি জানেন? আল্লাহ না, এই হাদিস আমি জানি, লা আদরি। এরকম একজনের 10টা হাদিস বলছে, প্রত্যেকটাই লা লা লা। মানুষের মধ্যে কানা ঘুষে, এটা কেমন হাদিস, একটা হাদিসও জানে না। হ্যাঁ, অনেক সময় সাধারণ মানুষের সামনে যখন কেউ দিন নিয়ে কথা বলে, তো কিছু সাধারণ মানুষ মনে করে এত অনেক জানে, হুজুরা তো এগুলো জানে। তো ওই সাধারণ মানুষের মধ্যে ওই কানা ঘুষা শুরু হয়েছে। ইমাম বুখারী তো হাদিস একটাও জানে না, দেখা যায়। আরো একজন শুরু করছে, আরো একজন শুরু করছে, এরকম 10 জন যখন 100 হাদিস শোনাইছে, প্রত্যেকটার মধ্যে একটু ঝামেলা করছে, হয় মতনে অথবা সনদে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবার হাদিস যখন বর্ণনা শেষ হয়েছে, তো এবার বলতেছে, আপনারা যেগুলো বলছেন এগুলো সবগুলাই ভুল, সবগুলাই ভুল। প্রথমে উনি ওনাদের ভুলগুলো আগে বলছেন, প্রত্যেকটা হাদিস আবার শোনাইছেন, যে যেভাবে শোনাইছে ভুল কইরা ওইভাবে শোনাইছেন, একবার শুনছেন কেন, কি ভুলটা করছে ওই ভুলটা, ভাই সূত্রটা তো সবাই পায়। একজনে এই জায়গায় 100 জনে আমাদের সূরা ফাতিহা শোনাইলো, প্রত্যেকে একটা করে ভুল করছে, বুঝেন? সূরা ফাতিহা হচ্ছে আমাদের মুখস্থ, আর কিছু আছে? এখন বলেন একজন কেন, 100 জন কেন? যদি 2 জনও সূরা ফাতিহার মধ্যে 2টা ভুল করে, তাও তো ব্যাস লাগাই দেবো কে কোনটা ভুল করছে। অথচ ইমাম বুখারী 100টা হাদিস শোনাইছে, প্রত্যেকটাই ওই ভুলটাই তিনি করেছেন, যে ভুলটা বর্ণনাকারী করেছে, একটা হেরফের হয় নাই। তারপর নিজে অরিজিনাল যেটা, শুদ্ধ যেটা, আবার শুরু থেকে প্রত্যেকটা হাদিসের সনদ, প্রত্যেকটা হাদিসের মতন আবার শুদ্ধ করে পুরাটা শোনায় দিয়েছে। এইরকম মেধা আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দান করছে। এই জন্যই তো ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়া আয়াতুন মিন আয়াতিল্লাহ ইয়ামশি আলাল আরদ। ইমাম বুখারী হচ্ছে আল্লাহ তাআলার একটা কুদরত, জমিনে যে বিচরণ করে। আল্লাহ তো অনেক কুদরত আছে, এই কুদরতটা জমিনে বিচরণ করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আখরাজাত খুরাসান মিসলা মুহাম্মদ ইবনে ইসমাঈল। ইমাম বুখারীর মতো এমন মেধাবী, এমন বুজুর্গ খুরাসান গোটা অঞ্চল, পুরা মধ্য এশিয়ার মধ্যে এমন বড় মুহাক্কিক আলেম দ্বিতীয়টা আর আসে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা কেন লেখেন, এটাও আমাদের জানা দরকার। এই যুগে এটা বেশি জানা দরকার। ইমাম বুখারী এই কিতাব কেন লেখছেন হচ্ছে, ইনি একদিন স্বপ্ন দেখছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই গল্প আমরা বহু শুনছি, কিন্তু গল্পের সাথে আরো কিছু গল্প আছে, এটা বলা দরকার, এই জন্য বলতেছি। স্বপ্নে দেখছেন নবী আলাইহিস সালামকে, গায়ে মাছি বসতেছে, আর ইমাম বুখারী ওই মাছি তাড়াইতেছেন।
তো আয়েশা ওস্তাদ আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহির কাছে এই স্বপ্নের বর্ণনা দিলেন যে হুজুর, আমি যে স্বপ্নে দেখছি নবী আলাইহিস সালামের গায়ে মাছি বসতেছে, আমি তাড়াইতেছি। তো উস্তাদ আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আনতা তাযুব্বু আনহুল কিযব, হ্যাঁ তুমি নবী আলাইহিস সালামের হাদিস থেকে মিথ্যাকে আলাদা করে আনো। এই জন্য উনি চিন্তা করছেন এই কিতাব এইরকম মিথ্যাকে আলাদা করে একটা শুদ্ধ সহি কিতাব লেখা দরকার। এই জন্য উনি এই কিতাব লেখা শুরু করলেন। কথা শেষ হয় নাই। কি বোঝা গেল? কি বোঝা গেল? যে ইমাম বুখারী স্বপ্নে আদিষ্ট হইয়া অথবা ইঙ্গিত পাইয়া এই বুখারী শরীফ লেখছেন। তাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের মেহনতটা স্বপ্নে নবী আলাইহিস সালাম থেকে আদিষ্ট হইয়া কইরা এখন কেন তোমরা বলো এটা স্বপ্নের ধর্ম? ও বুখারী বলারা যারা সারা জিন্দেগি চিল্লাইতেছ যে বুখারী মানি আর কোনো মাযহাব মানি না, ইমাম মানি না, আর দাওয়াত ও তাবলীগ নিয়ে তাচ্ছিল্য করো যে দাওয়াত ও তাবলীগ স্বপ্নের ধর্ম। আরে ইমাম বুখারী নিজেই তো বুখারী লেখছেন স্বপ্নে দেখা। বুঝেন কিছু কথা? কাজে এই প্রসঙ্গ যদি আর কোনোদিন আলোচনা না হয় তাহলে বুখারী নিজে আক্রান্ত হয়ে যাবে। যে বুখারীর কথা বইলা দাওয়াত ও তাবলীগের এইরকম মুবারক মেহনতের বিরুদ্ধে কথা বলো, ওই বুখারী আক্রান্ত হয়ে যাবে। ইমাম বুখারী নিজেই তো কিতাব লেখছেন স্বপ্নের মাধ্যমে আবিষ্ট হয়ে। তো ওনার লেখার একটা পদ্ধতিও বাবা শোনাইছেন। ইমাম বুখারী নিজে বলেন যে আদখালতু হাদিসান সহিহান সান্নাফতু কিতাবি ফিল মসজিদিল হারাম, মসজিদ হারামের মধ্যে আমি কিতাব তাসনিফ করছি। ওয়া আদখালতু সহিহান হাদিসান হাত্তা ইস্তাইখারতুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত ইস্তিখারা করি নাই ততক্ষণ পর্যন্ত একটা হাদিস ওই কিতাবে ঢুকাই নাই। ইস্তিখারা করছি ও সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ছি, ও তায়াক্কানতু সিহহাতাহু, যতক্ষণ পর্যন্ত আমার ইয়াকিন না হয়েছে যে হাদিস সহিহ ততক্ষণ পর্যন্ত আমি হাদিসটা আমার কিতাবে ঢুকাই নাই। আর কত হাদিস থেকে বাছাই করছেন, হাদিস তো অল্প কয়টা, কিন্তু কত হাদিস থেকে বাছাই করছেন নিজে বলতেছেন, আখরাজতু কিতাবি মিন নাহwi 600,000 হাদিস, প্রায় 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 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 আমি ওই অল্প কয়েকটা হাদিস এই কিতাবে উল্লেখ করছি। মাওলানা বলেছেন 7379, এই সংখ্যাটা বলেছেন। সংখ্যার মধ্যে নানান কথা আছে। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি সংখ্যা বলেছেন 7275টা। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন 7397টা। এই যে ইখতিলাফ, এটা কেমন হয়েছে? হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিছু হাদিস একাধিকবার আনছেন, আবার কিছু হাদিস আনছেন অনুমানের মধ্যে, হেডলাইনের মধ্যে, মূল কিতাবে আনেন নাই। এই সবগুলোকে কেউ ধরছেন, কেউ ছাড়ছেন, একটা দুটো এদিক সেদিক হয়ে গেছে। কিন্তু হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন তাকরারের হাদিস বাদ দিলে, যেটা একাধিকবার উল্লেখ হয়েছে ওটা বাদ দিলে মূল হাদিস থাকে হচ্ছে 2761টা। 2761টা হচ্ছে মূল হাদিস, বাকি সব হচ্ছে তাকরার অথবা তরজমাতুল বাব অনুমানের যে হাদিসগুলো আছে এগুলো। বড় দামি এক কিতাব এই বুখারী, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, উম্মাহ ইজমা এই কথার উপর। আসমানের নিচে যত কিতাব আছে কোরআন ছাড়া বাদা কিতাবিল্লাহ, কিতাবুল্লাহ বাদ দিয়া যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে শুদ্ধ কিতাব হচ্ছে বুখারী। শেখ মাজমুই রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছেন নবী আলাইহিস সালামকে। নবী বলতেছেন আলা তাদরুসু কিতাব শাফিঈ ওয়ালা তাদরুসু কিতাবি, তুমি কতদিন শাফিঈর কিতাব দরজ দিবা, আমার কিতাবকে দরজ দিবা না? তো তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনটা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার কিতাব হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাঈলের কিতাব বুখারী। আল্লাহু আকবার, কোন দামি কিতাব! বুখারী নিজেও খুব দামি মানুষ ছিলেন। ওনার এক শাগির্দ ফারাবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজির উস্তাদ, এই সনদের মধ্যেও আছে ফারাবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর শাগির্দ। আমরা ফারাবীর মাধ্যমেই হাদিস পেয়েছি, আমি সনদের সময় বলবো ইনশাআল্লাহ তাআলা। তো ইমাম ফারাবী রহমতুল্লাহ আলাইহি নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখছেন। তো জিজ্ঞেস করতেছেন আইনা তুমি, কই যাও তুমি? বলে উরিদু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারীর কাছে যাই। তো নবী আলাইহিস সালাম বলেছেন ইকরাহু মিন্নি সালাম, মুহাম্মদ ইবনে ইসমাঈলকে আমার সালাম পৌঁছায়। এত দামি মানুষের এত দামি কিতাব, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন সেই কিতাবকে সামনে রেখে বসার জন্য।
আল্লাহ তাআলা যেন এর হক আদায় করে আমাদেরকে পড়ানো এবং পড়া আমলের তৌফিক দান করে। আমিন। আমি কিতাবটা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবের মধ্যে কিছু কথা আসবে, বাস এটাই আমাদের আলোচনা। বুখারীর সবক শুরু যখন হয়, অন্য আলোচনা লম্বা না করে আমি সমীচীন মনে করতেছি, এই জন্য মূল কিতাবে ঢুকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যান্য মুসান্নিফদের মতো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের কিতাবকে আলহামদুলিল্লাহ শুরু করেন নাই, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে। এটা বড় একটা ইশকাল ইমাম বুখারীর উপর, যে বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করলেন। তো মুহাদ্দিসরা অনেক জবাব দিয়েছেন, অনেক জবাব। এত জবাবের সময় তো কম, সুযোগটাই আমরা শুরুহাত দেখে নিব ছাত্রীরা। মৌলিক মোটা দাগের তিনটা জবাব আমাদের ওস্তাদদের কাছে আমরা শুনেছি, কিতাবে বলেছি। একটা হচ্ছে যে তিনি লফজান হামদ আনেন নাই, আল্লাহর প্রশংসা আনেন নাই, কিতাবাতান আনেন নাই, কিন্তু লফজান বলেছেন। কিতাবাতান আনেন নাই, লেখায় আনেন নাই, কিন্তু মুখে বলেছেন এটা নিশ্চয়ই। কেন? যেহেতু হাদিসে আসছে কুল্লু আমরিন জিবান লাম ইউবদা বিহামদিল্লাহি ফাহুয়া আফতা। দামি কোনো কাজ আল্লাহর প্রশংসা ছাড়া শুরু করলে সেটা অসম্পূর্ণ থাকে। একজন মুহাদ্দিস এই হাদিসের খেলাফ করতে পারেন না। তিনি মুখে হইলেও এই হাদিস লেখার আগে, কিতাব লেখার আগে আলহামদুলিল্লাহ পড়েছেন, এক জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে এই যে হাদিসে বিহামদিল্লাহ আছে, ওইরকম আরেক বর্ণনা আছে বিসমিল্লাহ, আল্লাহর নামে যদি শুরু করা হয় তো বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন, কাজ হয়ে গেছে। দুই, তৃতীয় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেও আল্লাহর প্রশংসা আছে। কেন? যে এখানে রহমান আর রহিম দুইটা আল্লাহর গুণবাচক নাম আছে, এগুলোই তো আল্লাহর প্রশংসা, তো আল্লাহর প্রশংসা হয়ে গেছে। চতুর্থ জবাব হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলি সুন্নাত, একটা হচ্ছে কওলি সুন্নাত নবী বলেছেন, আরেকটা হচ্ছে নবী করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীর আমলি সুন্নতের ইত্তেবা করেছেন। নবী আলাইহিস সালাম হুদায়বিয়ার সন্ধির মধ্যে যে সুলহে হুদায়বিয়া, যে সন্ধিনামা লেখা হয়েছিল, ওখানে আলহামদুলিল্লাহ লেখা হয় নাই, সর্বপ্রথম বিসমিল্লাহ লেখা হয়েছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখার ক্ষেত্রে নবী আলাইহিস সালামের আমলি যে সুন্নাত, ওইটার অনুসরণ করে বিসমিল্লাহ লেখেন, কিন্তু আলহামদুলিল্লাহ লেখেন নাই। বাবু কাইফা কানা বাদরুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যে অধ্যায় কিতাবের মধ্যে এনেছেন সেটা হচ্ছে নবী আলাইহিস সালামের কাছে ওহী কিভাবে আসতো, সর্বপ্রথম ওহী কিভাবে আসছে, ওই সমস্ত আলোচনা এনেছেন। কিন্তু হাদিস আনছেন অন্যটা, বাব আনছেন, হেডলাইন আনছেন একটা, হাদিস আনছেন অন্যটা। হাদিস আনছেন নিয়তের হাদিস, ওহী কেমনে আসে ওই হাদিস আনেন নাই। সর্বপ্রথম ওহীর আলোচনা কেন শুরু করলেন ইমাম বুখারী, এটা আমাদের বোঝার বিষয়। ওহীর আলোচনা সর্বপ্রথম কেন শুরু করলেন? আহা, উম্মতের ফিতনা সম্পর্কে ওনারা জানতেন বলেই ওহীর আলোচনা সর্বপ্রথম শুরু করছেন। কেন? যে মানুষ জ্ঞান অর্জন করে তার মাধ্যম হচ্ছে তিনটা। খেয়াল করে, মানুষ জ্ঞান অর্জন করে তার মাধ্যম হচ্ছে তিনটা। এক, জাহেরা, বাহ্যিক যে মানুষের অনুভূতি শক্তি, ইন্দ্রিয়ানুভূতি যাকে আমরা বলি, জিহ্বার মাধ্যমে, চোখের মাধ্যমে, নাকের মাধ্যমে, কানের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে, এগুলো দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে। আরেকটা হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের আকল দ্বারাও মানুষ জ্ঞান অর্জন করে। কিন্তু শরীয়ত এমন এক বিষয় যেখানে মানুষের এই ইন্দ্রিয়ানুভূতি এবং আকলের মাধ্যমে শরীয়ত বোঝা যায়। শরীয়ত বুঝতে হলে, যেহেতু কিতাবের আলোচনা হবে শরীয়ত বিষয়ক, শরীয়ত বুঝতে হলে ওহীর জ্ঞান লাগবে। ওহীর জ্ঞান ছাড়া শরীয়ত বোঝাও যায় না। শরীয়ত বলা এবং শরীয়ত নিয়ে কথা বলার অধিকারও কারো নাই। কারো যদি ওহীর ইলম না থাকে, তার ওহী বিষয়ক, দ্বীন বিষয়ক তার চুপ থাকা, এটা হচ্ছে তার জন্য বড় জরুরি। কেউ যখন ওহীর ইলম ছাড়া ওহী বিষয়ক কথা বলে, দ্বীনি জ্ঞান ছাড়া দ্বীন বিষয়ক কথা বলে, খোদার কসম আদল্লু ওয়া আদল্লু, সে নিজেও গোমরাহ হবে, সে অন্যদেরকেও গোমরাহ করবে। আলিম ছাড়া দ্বীন বিষয়ক কথা বলা, এটা জুলুম উম্মতের উপর, মানুষের উপর এটা জুলুম। যে বিষয় আমার জ্ঞান নাই, এই বিষয়ে কথা বলবো না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করেন। ইমাম বুখারী সর্বপ্রথম বাদরুল ওয়াহয়ি এই বিষয়, ওহীর বিষয় আনছেন। কেন? যে দ্বীন বিষয়ক বুঝ জানার জন্য আমাকে ওহীর ইলম লাগবে, এটা সর্বপ্রথম জরুরি বিষয়।
মানার আগে জানা দরকার। আমরা যতটুকু জানি তার চেয়ে বেশি বলি, যতটুকু পড়ি তার চেয়ে বেশি লিখি। আমাদের স্বভাব, আমরা যতটুকু পড়ি তার চেয়ে বেশি লিখি, যতটুকু জানি তার চেয়ে বেশি বলি। এটা ভয়ঙ্কর স্বভাব। যতটুকু জানবো তার চেয়ে কম বলবো। আমাদের বড়রা বহু বড় বড় মুহাক্কিক মুহাদ্দিস কিছু জিজ্ঞেস করলে বলতেন লা আদরি, আমি জানি না। অথচ জানেন তো উনি মিথ্যা কথা বলতেছেন নাকি? না, নিজের উপর আস্থা নাই, আমি যে জানি এটা আসলে জানা ঠিক আছে, আমার জানায় ভুল থাকতে পারে। আর আমরা আন্দাজে কথা বলে দিই, আজীব তামাশা। নবী আলাইহিস সালাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। দিন বিষয়ক, এটা মূল বক্তব্য আছে দিন বিষয়ক। নবী বলেন, আমি বলি নাই, এটা আমার কথা না, অথচ আমার দিকে চালাইয়া দিছে। আমি করি নাই, আমার দিকে চালাইয়া দিছে। আমি সমর্থন করি নাই, অথচ আমার দিকে চালাইয়া দিছে। এমন কাজ যে করবে সেজন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে। বড় ভয়ঙ্কর জিনিস এটা। এই জন্য না জানা বিষয়ে কথা বলবো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। কোরআনের নির্দেশ, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই এই বিষয়ে তুমি কথা বলতে যাও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মনে রেখো, সব কিছুকে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এগুলা না জানা কেন বলছিলি? জবানে জিজ্ঞেস করবেন, কেন বলছিলে এটা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আর যে জিনিস আমি জানি না, আমার আমলও নাই, আমি এগুলো কেন বলে বেড়াই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। দোস্ত মহতারাম, প্রিয় আমাদের ছাত্রীরা, আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহীর বহস, ওহীর আলোচনা এর জন্য শুরুতে এনেছেন। ওয়াকাউলিল্লাহি আযজা ওয়া জাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে, ওনার কিতাবে কিছু বৈশিষ্ট্য আছে, খুসুসিয়ত যেগুলো বলে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তরজমাতুল বাবটা, যে হেডলাইনটা আনে বড় আজীব হেডলাইন। আপনারা সাধারণ মানুষ বুঝবেন না, বড় বড় মুহাক্কিক আলেমরাও থতমত খেয়ে গেছে যে উনি এই হেডলাইন দিয়ে কি বোঝাতে চাইছেন। কারণ যে হাদিস আনছেন, হাদিসের সাথে হেডলাইনের কোনো মিল নেই। এই হেডলাইনের সাথে হাদিসের আলোচনার বিষয় আর হেডলাইন দুইটাকে মিলাইতে বহু কিতাব লেখা হয়েছে। এই হেডলাইনগুলো মাওলানা বলছেন, হযরত রিয়াজুল জান্নায় বসে বসে হেডলাইনগুলো বসাইছেন। এটা ওনার কিতাবের একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, উনি হেডলাইনের মধ্যে আয়াতের সাথে সংশ্লিষ্ট অথবা উনি যেটা বোঝাতে চান এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছেন। একটা কোরআনের আয়াত নিয়ে আসছেন। বুখারীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে দামি হাদিস হচ্ছে সুলাসি হাদিসগুলা। সুলাসি হাদিস মানে এই হাদিসের যে লেখক, ইনি এবং নবী পর্যন্ত মাঝখানে তিনটা মাধ্যম। এটা হচ্ছে হাদিসের কিতাবের মধ্যে হাদিসের সবচেয়ে দামি হাদিস। মাধ্যম মাত্র তিনটা। মাধ্যম যত কমবে তত দাম বেড়ে যায়, যত কমে তত দাম বেড়ে যায়। হ্যাঁ, ইমাম বুখারীর এই কিতাবের মধ্যে 22টা সুলাসি হাদিস আছে। এটা এই কিতাবের বৈশিষ্ট্য। অনেক দামি হাদিসগুলো এই কিতাবের মধ্যে অনেক বেশি। এক বৈশিষ্ট্য তো কিতাবের মধ্যে হেডলাইনের মধ্যে কোরআনের আয়াত আনা, এটা কিতাবের একটা বৈশিষ্ট্য। তুমি আয়াত আনলেন কি, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। এই আয়াত আনলেন, কেন আনলেন? বলেন যে আমি বাদুল ওহীর মধ্যে যে ওহীর কথা বলেছি, এটা কোন ওহী তোমরা বুঝছো নি? আবার নার্ভাস লাগায়। ওহী তো অনেক রকমের। এক ওহী হচ্ছে ইলকা ফিল কলব, যেটা গায়ের নবী, নবী ছাড়া এমনকি মানুষ ছাড়াও আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন। যেমন নবী ছাড়াও ওহী পাঠাইছেন আল্লাহ তাআলা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। তার দিলের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন যে তুমি দুধ পান করো। তো মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী আসছে, এটা তো নবী ওয়ালা ওহী না, এটা হচ্ছে দিলের মধ্যে এলকা। এটার অর্থ হচ্ছে এলহাম, এলকা। আল্লাহ তাআলা জীবজন্তুর মধ্যে কাছে ওহী পাঠাইছেন। ওয়াহাইনা ইলা নাহ, আমি মৌমাছির কাছে ওহী পাঠাইছি। আল্লাহ বলতেছে মৌমাছির কাছে ওহী পাঠাইছেন। মৌমাছি নবী, ওই ওহী মানে তার দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, এই কাজটা তুমি করো। তো ইমাম বুখারী বুঝাইতেছে, আমি যে ওহীর কথা বললাম এই ওহী কিন্তু ওই আম ওহী না, এটা নবী ওয়ালা ওহী। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। নূহ আলাইহিস সালামের কাছে যে ওহী পাঠাইছি, ওই ওহী আপনার কাছে পাঠাইছি। ইমাম বুখারী বলেন, আমি ওই ওহীর কথাই বলতেছি। বাকি প্রশ্ন হচ্ছে, এই আয়াতের ব্যাখ্যায় গেলে আবার কিছু কথা আসে।
যে এটা তাফসীরের বিষয়, এই হাদিসের সাথে সম্পর্ক না, যে ওহী তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। নূহ আলাইহিস সালামের আগে যারা ছিলেন, শীশ আলাইহিস সালামের কাছে পাঠাইছেন, ইদ্রিস আলাইহিস সালামের কাছে পাঠাইছেন, যারা আগে ছিলেন। তো আল্লাহ তাআলা তাদের কথা না বইলা নূহ আলাইহিস সালামের সাথে কেন তুলনা করলেন, যে আপনার কাছে আমি এমন ওহী পাঠাইছি যে ওহী আমি নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইছি। তো মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, আসলে নূহ আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী যার কাছে আল্লাহ তাআলা শরীয়ত আদলে ওহী পাঠাইছেন। বিধি বিধান, আমর নাহি, হালাল হারাম এগুলো এর আগে ছিল না, নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। নবী আলাইহিস সালাম এই একই ধারার ওহী, এর জন্য নূহ আলাইহিস সালামের সাথে তুলনা হয়েছে। এক দ্বিতীয় জবাব হচ্ছে, সর্বপ্রথম উম্মতের বিরোধিতা শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে। নূহ আলাইহিস সালামের উম্মতি সর্বপ্রথম নবুয়তের বিরোধিতা করছেন, আল্লাহর বিধানের বিরোধিতা করছেন, কওম হিসাবে, মিল্লাত হিসাবে, ব্যক্তি হিসাবে না। ব্যক্তি তো আদম আলাইহিস সালামের ছেলে কাবিল ওহীর বিরোধিতা করছে, ব্যক্তি না, পুরো কওম উম্মতের বিরোধিতা করছেন শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন, আমি আপনার কাছে ওই ওহী পাঠাইছি যে ওহী নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইছি। মানে কি? মানে হচ্ছে নূহ আলাইহিস সালামের ওহীকে যারা অস্বীকার করছে তাদেরকে যেমন ধ্বংস করে দিছি, আপনার কাছে পাঠানো ওহীকে যদি কেউ অস্বীকার করে তাদেরকে আমি ধ্বংস করে দিই। এ হচ্ছে আয়াতের ব্যাখ্যা, আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। যাই হোক, এরপর হাদ্দাসানা বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব শুরু করতেছেন। কিতাব শুরুর আগে আমাদের সনদ জানা দরকার, যে আমরা এই হাদিসটা যাদের মাধ্যমে পেয়েছি এটা ইলমে হাদিসের বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বড় মুজিজা। এটা দুনিয়ায় এমন কোনো ব্যক্তি নাই যার প্রত্যেকটা কথা কে বর্ণনা করেছেন, বর্ণনাকারীদের গোটা জীবন উম্মতের সামনে ক্লিয়ার, এমন কোনো ব্যক্তি দুনিয়ায় নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের পর্যন্ত যারা পৌঁছিয়েছেন প্রত্যেকটা ব্যক্তির জীবনী কিতাবে আছে, প্রত্যেকটা ব্যক্তি। এই জন্য এই কিতাব, এই হাদিসও আমরা যেই ওস্তাদের মাধ্যমে আপনাদের পর্যন্ত এখন পৌঁছাবো, ওই ওস্তাদরাও আমাদের সামনে একদম মশহুর ব্যক্তি, সবাইকে উম্মত চিনে, তাদের কথা কিতাবে আছে। যেমন এই সামনে যে হাদিসটা আসতেছে, এই হাদিস আমি বাংলাদেশে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে পড়েছি, এবং দেওবন্দে পড়েছি হযরত মাওলানা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহির কাছে। আমার এই হাদিসের ওস্তাদ সংযুক্তি হয়ে গেল, পেয়ে গেলাম। দেখেন, এটা একটা বুঝার বিষয়, ইলম সংযুক্তি ছাড়া হয় না। আলেম কাকে বলছে? নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। একটু বুঝেন বিষয়টা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল, সনদের কত জরুরি, এই বর্ণনাকারীদের ধারা জানা কত জরুরি, থাকা কত জরুরি। নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা নবীর ওয়ারিস। ওয়ারিস কাকে বলে? নবী যে বলেন আলেমরা নবীর ওয়ারিস, ওয়ারিস কাকে বলে? ওয়ারিসের ব্যাখ্যায় গেলেই আলেম কাকে বলে বুঝে আসবে। ওয়ারিসের মাসআলা মুফতি সাহেবরা বলেন, আমরা কিতাবে পড়েছি, ওয়ারিসের মাসআলা হচ্ছে, শর্ত হলো মৃত ব্যক্তি এবং যিনি ওয়ারিস মাঝখানে গ্যাপ থাকলে মিরাজ পায়। যেমন দাদা ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন, দুনিয়াতে আগে আসছেন দাদা, এরপরে বাবা, এরপরে নাতি, না যাওয়ার কি একই সিরিয়াল? আত্মীয় হতে পারে কিনা? তো এক পরিবারে দেখা গেল দাদা আছে, বাবা মারা গেছে, তো শরীয়ত বলে এখন নাতি সরাসরি মিরাজ পাবে। কেন? ওই মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপ তৈরি হলে মিরাজ পায় না। এটার একটা উদাহরণ হচ্ছে রেলগাড়ি। রেলগাড়ির উদাহরণ হচ্ছে যে রেলগাড়িতে ইঞ্জিন থাকে একটা, কথা ডাব্বা থাকে অনেকগুলা, তো প্রথম ডাব্বাটা ইঞ্জিনের সাথে যুক্ত থাকে, তো প্রথম ডাব্বা চলে, দ্বিতীয় ডাব্বা প্রথম ডাব্বার সাথে যুক্ত থাকে, তো দ্বিতীয় ডাব্বাও চলে। মূলত চলে ইঞ্জিন, ইঞ্জিনের সাথে যারাই যুক্ত হয়েছে প্রত্যেকটাকে তাই ইঞ্জিন নিয়ে যায়। বলে যে যদি ইঞ্জিন আছে, প্রথম ডাব্বা নাই, দ্বিতীয় ডাব্বা চলবে, তো ইঞ্জিন হলো দাদা, বাবা হলো প্রথম ডাব্বা, নাতি হলো দ্বিতীয় ডাব্বা। মাঝখানে প্রথম ডাব্বা বাবা আগে মারা গেছে, এখন পরবর্তীতে দাদা যদি মারা যায়, ইঞ্জিন যদি চলে যায়, তো নাতি দ্বিতীয় ডাব্বায় টান দিবে না। বুঝে আসছে না কথা? তো এটা হচ্ছে ওয়ারিসের মাসআলা। নবী আলাইহিস সালাম আলেমদেরকে বললেন ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা নবীর ওয়ারিস। মানে কি? মানে হচ্ছে ইলম যে পাইছো তুমি, ওই বুখারী দেখা, বাংলা তরজমা দেখা আর ইন্টারনেট দেখে ইলম পেয়ে গেছো, তোমার আলেম বলা হবে না। ইলম পাওয়ার জন্য নবী পর্যন্ত উস্তাদের সংযুক্তি লাগবে, তাইলে তুমি আলেম না, আলেম না। এই জন্য আমরা এই যে ডক্টর জাকির নায়েক সম্পর্কে আমার একটা বক্তব্য ছিল 4-5 বছর আগে, সেটা হচ্ছে তিনি আলেম না, তিনি ফতোয়া দেওয়ার অধিকার রাখেন না। আমাকে হাদিস ভাই এই কথার উপর কত গালাগালি করছে, অথচ আমি নিজে তার সাথে কথা বলেছি দুবাইতে, আমাদেরকে যখন দাওয়াত দিয়ে নিয়েছেন
আমি আর আল্লাহ মামুল ভাই গিয়েছিলাম। তো আমি নিজে জিজ্ঞেস করছি যে আপনি আরবি আতি হয়, আপনি আরবি জানেন? বড় ভালো মানুষ তিনি, সজ্জন এবং ভদ্র মুখলিস মানুষ, ভক্তরা না বিতর্কিত করছে। তো তিনি বলেন না মুঝে আরবি নেই আছে, আমি আরবি জানি না, কারণ आप ফতোয়া কেসে দেখেন। তখন তিনি বলছিলেন যে হ্যাঁ ये आलिमों का काम है, হ্যাঁ ফতোয়া দেওয়া তো আলিমদের কাজ। তো আমরা তো দাওয়াত তখন দিয়ে আসছি, কিন্তু আয়েশা যখন বলছি আমাদের ভাইরাও বিশ্বাস করে না, তখন আমরা আলাদা বানাই দিয়েছি কেউ কেউ। বলছি ভাই দাওয়াত পৌঁছায় দিয়ে আসছি, ইনশাল্লাহ রেজাল্ট বের হবে। 5 বছর পরে এখন তিনি কয়েকদিন আগে ঘোষণা দিচ্ছেন যে না, দ্বীনের ব্যাপারে আমাদের কারো কথা বলার অধিকার নাই, দ্বীনের ব্যাপারে একমাত্র কথা বলবে আলেমরা। মাযহাব মানা জরুরি। তিনি কয়েকদিন আগে ভিডিও ফেসবুকে সাক্ষাৎকার দিয়েছেন, ফেসবুকে প্রচার হয়েছে, ইউটিউবে প্রচার হচ্ছে, এখনো আছে। আমাদের 5 বছর আগের কথাগুলো এখন প্রমাণ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হক প্রকাশ পাবি। এটা আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছেন যে না, আলেম হওয়া ওই চারটিখানি কথা না, অনুবাদ দেখে আলেম হওয়া যায় না, উস্তাদের কাছে বসতে হয়, পড়তে হয়। হযরত মিশকাতের প্রথম হাদিস আমাদের ছাত্রীরা পড়বে, মিশকাতের প্রথম হাদিস হাদিসে জিবরিল না, হাদিসে জিবরিলে এই শিক্ষা আছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী আলাইহিস সালামের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছেন। মুহাদ্দিসরা বলে এটা হচ্ছে ইলম চর্চার সিস্টেম। জিবরাইল দেখা গেছে যে উস্তাদের সাথে গভীর সম্পর্ক না থাকলে, সামনাসামনি না বসলে ইলম পাওয়া যাবে না। জিবরাইল শিখায় দিয়ে গেছেন আমাদেরকে, অথচ আমরা ইলম শিক্ষার মাধ্যম বানাইছি টেলিভিশনকে, ইলম শিক্ষার মাধ্যম বানাইছি ইউটিউবকে, ইলম শিক্ষার মাধ্যম বানাইছি ফেসবুককে। গুমরাহি আসবে না তো কি আসবে? আল্লাহ হেফাজত করে। তো আমি এই কিতাব, এই হাদিস তো পড়েছি হযরত আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি এবং দেওবন্দে পড়েছি নাসির খান রহমাতুল্লাহ আলাইহির কাছে। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ সংযুক্তি লাগাইতেছি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়াল্লাহু মারকাদা। আমার দাদা ওস্তাদের ওস্তাদ হচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম কুরদি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন মোহাম্মদ রমলি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন যায়দুদ্দিন আল মিসরি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত-তানুখি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবুল আব্বাস আল হাজ্জার রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবুল ওয়াক্ত as-সিরসি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ as-সালাফি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ ফিরবি রহমাতুল্লাহ আলাইহি, যার স্বপ্নের কথা আপনাদেরকে শোনাইছিলাম। তার উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী থেকে তো উস্তাদদের নামগুলো কিতাবে আছে, তার আগেরগুলো আমরা শোনায়া, বাচ্চাদেরকে শোনায়া, আমার থেকে নবী পর্যন্ত তাদেরকে একটা সংযুক্ত তাদের করে দিলাম। আমাদের উস্তাদরা বলেন এটা হচ্ছে ওই যে বিদ্যুতের খুঁটির মতো একদম চূড়ান্ত জায়গা থেকে সাপ্লাই যেখানে হয়, মাঝখানে অনেকগুলো খুঁটি থাকে। এক একজন বর্ণনাকারী যেন হাদিসের ওই বিদ্যুৎ মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন পাওয়ার হাউস, ওখান থেকে আমার পর্যন্ত আসতে যতগুলো মাধ্যম আছে, প্রত্যেকটা মাধ্যম যেন এক একটা বিদ্যুতের খুঁটি। আল্লাহ তাআলা ওই মুবারক কাফেলার মধ্যে আমাদের উস্তাদদের মেহনতের ফসল, আমাদের মা বাবার ইহসান, আল্লাহ তাআলা ওই মুবারক কাফেলার মধ্যে আমাদেরকে উঠায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। حدثنا এর আগে আমরা বলবো অবিহি قال حدثنا অবিহি মানে وبالسند المتصل منا الى الامام الامام الحافظ الحجه امير المؤمنين في الحديث ابي عبد الله محمد بن ابراهيم محمد بن اسماعيل بن ابراهيم بردizbat الجعفي البخاري رحمه الله। এভাবে পুরো সনদটা আমরা পড়ে নেব। ওস্তাদ সনদ শিখায় দিবেন, লেখায় দিবেন। প্রত্যেকদিন ওই সনদ সহ আমরা প্রথম যখন পড়বো তখন ওই খুতবা এবং সনদ পুরোটা পড়বো, এরপরে প্রত্যেকটা হাদিসের আগে পড়বো অবিহি قال حدثنا অবিহি قال حدثنا।
এই হাদিসের যে সনদ আছে বড় আজীব সনদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় আজীব এক সনদের হাদিস আছে। হাদিস বর্ণনার কিছু শব্দ আছে, হাদাসানা, আখবারানা, সামিআ, আন। হাদিস বর্ণনার শব্দগুলো হাদাসানা হচ্ছে ছাত্র যখন ওস্তাদকে পড়া শোনায়, ওই হাদিসটা বর্ণনার সময় ছাত্র বলে হাদাসানা। ওস্তাদ যখন ছাত্রকে পড়ায়া শোনায়, ছাত্র খালি শুনে, ছাত্র যখন হাদিস বর্ণনা করে তখন বলে আখবারানা। আর যখন শুনে তখন সামিআ বলে। আর না শুনে যদি কোনো মাধ্যমে পায় তখন আন লাগায়, এগুলোকে হাদিসে আন বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এমন এক হাদিস আনছেন যে হাদিসের মধ্যে প্রত্যেকটা শব্দ আছে, হাদাসানাও আছে, আখবারানাও আছে, আনও আছে। আন কই এই নুসখায় নাই, অন্য আরেক নুসখায় আছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর আগে আন আছে, সরাসরি হাদাসানার জায়গায় আন ইয়াহইয়া ইবনে সাঈদ আছে। ইমাম বুখারী এমন এক সনদ আনছেন, সুবহানাল্লাহ, বড় আজীব আনছেন। ওনার উস্তাদ হুমায়দি, এই হাদিসের উস্তাদ ইমাম বুখারীর হুমায়দির সনদে হাদিস আনছেন সর্বপ্রথম। কেন? কারণ হচ্ছে হুমায়দির মধ্যে হামদ আছে, হাম দিয়া শুরু করছেন, ওই যে শুরুতে হাম, আর ইমানদারদের শেষও হয় হাম। হ্যাঁ, জান্নাতে যখন ঢুকবে শেষ কথা কি? আলহামদুলিল্লাহি ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। জান্নাতও শেষ কথা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া শেষ করি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাপড় পরা শেষ পড়তেছি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, খাওয়া শেষ পড়তেছি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, টয়লেট করা শেষ পড়তেছি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা। মুমিনের কাজ হলো কাজ শেষ করবে তো আল্লাহ শুকরিয়া আদায় করবে, কাজ শুরু করবে আল্লাহর প্রশংসা দিয়া শুরু করবে। ইমাম বুখারী শুরু হাদিস আনছেন এমন সনদে যার মধ্যে হুমায়দি আছে, হামদ আছে। শেষ হাদিস আনছেন এমন সনদে ওস্তাদ আহমদ ইবনে আশকাফ, ওখানেও হামদ আছে, শেষেও হামদ আছে, শুরুতেও হামদ আছে। গোটা জীবনটাকে হাম দিয়া সাজানোর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসগুলো এমনি সাজিয়েছেন। এক কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইমাম বুখারী সর্বপ্রথম যে হাদিস আনছেন, হাদিসের রাবি ওনার উস্তাদ হুমায়দি হচ্ছেন মক্কি এবং কুরাইশি। ইনি এক হাদিসের উপর আমল করছেন। নবী বলেছেন কদ্দিমু কুরাইশা, আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশদেরকে আগে, সিরিয়াল হচ্ছে কুরাইশদের আগে। যেহেতু ওনার উস্তাদদের মধ্যে হুমায়দি মক্কি এবং কুরাইশি, এই জন্য উনি ইমাম হুমায়দির যে হাদিস ওইটাকে সর্বপ্রথম উনি আনছেন। এক। দ্বিতীয় হাদিস আনছেন উনি যার থেকে রিওয়ায়াত করছেন, ইনি হচ্ছেন মাদনী। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখাইছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী শুরু হইছে মক্কায়, শেষ হইছে মদিনায়, সবই একসাথে বুঝাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, বড় হিকমতওয়ালা মানুষ কোন দিক দিয়ে কোন কাজ লাগাইয়া দিয়েছে। বড় বড় মুহাক্কিকরাই ছোট খাইয়া গেছে যে কি করবো এখানে, কিছুই তো বুঝতেছি না। ইমাম বুখারী বলেন হাদাসানা আল-হুমায়দি قال حدثنا سفيان الثوري قال حدثنا يحيى بن سعيد। حدثنا জায়গায় ইমাম সুফিয়ান আস-সাউরি বলেছেন আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী قال اخبرني। দেখছেন হাদাসানি আবার আখবারানিও আছে, দুই শব্দ পাইলাম, আনও পাইলাম। قال اخبرني মুহাম্মদ ইবনে ইব্রাহিম। এই ছাত্রীরা খেয়াল করো, মুহাম্মদ ইবনে ইব্রাহিম, এই যে ইবনুর একটা শব্দ দেখতেছো, পুরো হাদিসের কিতাব পড়বা তোমরা এই শব্দ হাজার পাইবা, হাজার পাইবা। এই ইবনুন পড়া এবং লেখার একটা তরিকা আছে, ওস্তাদরা না জানা থাকলে শিখে নেই, শেখার তো শেষ নাই। ইবনুন যখন আসমায়ে মুতানাসালা, মানে ইবনুনের আগে পড়ে যদি পুরুষের নাম থাকে তাহলে দুই পাশে অথবা শেষে, ইবনুনের যদি শেষে পুরুষের নাম থাকে তো ইবনুনের আলিফ লেখায়ও আসে না, পড়ায়ও আসে না। যেমন মুহাম্মদ ইবনুনের মধ্যে আলিফ লেখায়ও নাই, পড়ায়ও নাই। কেন? ইবনুনের শেষে পুরুষের নাম ইব্রাহিম। ইবনুনের শেষে যদি নারীর নাম আসে, মহিলার নাম আসে, তো ইবনুনের আলিফ লেখায় আসে, পড়ায় আসে না। যেমন ঈসা ইবনে মারিয়াম, ওই ঈসা ইবনে মারিয়ামের মধ্যে দেখবা ইবনুনের আলিফটা লেখায় আছে কিন্তু পড়ায় আসে না। কেন? ইবনুনের পরে যদি নারীর নাম, ইবনুন যদি শুরুতে আসে তো ইবনুনের আলিফ লেখায়ও আসে, পড়ায়ও আসে। এটা সবসময়ের জন্য মনে রাখবা। قال أخبرني محمد بن إبراهيم التيمي। এই আত-তাইমি নিসবতি যত নাম আসবে, আত-তাইমি ওয়া শাফিঈ ওয়াল বুখারী
নিসবতি যত নাম আছে এগুলা সব আলমে আউয়ালের সিফত, প্রথম নামের সিফত। এখানে প্রথম নাম হচ্ছে মুহাম্মদ, এই জন্য আত-তাইমি মুহাম্মাদের সিফত। মুহাম্মদ ফাইল হিসাবে মরফু, এই জন্য আত-তাইমিও মরফু হবে। আখবরানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন্নাহু সামিআ, এই সামিআও আসছে, হাদাসানিও আসছে, আখবরানিও আসছে, সামিআও আসছে, আনও আসছে। আন্নাহু সামিআ আলকামাতা ইবনা আলকামাতা ইবনে ওয়াক্কাস, এখানে একটা আলিফ দেখা যাচ্ছে, এটা কাতেবের ভুল, এটা কাতেবের ভুল, আলিফ আসার কথা না। আলকামাতা ইবনে ওয়াক্কাস আল-লাইসিয়া, আন্নাহু সামিআ আলকামাতা ইবনে ওয়াক্কাস আল-লাইসিয়া। আলকামা সম্পর্কে কেউ কেউ বলেছেন তিনি সাহাবী ছিলেন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসদের মত হচ্ছে তিনি আজাল্লে তাবিঈ ছিলেন। ইয়াকুল সামিআতু উমর ইবনে আল-খাত্তাব, আহা, হাদিসের এক সৌন্দর্য হচ্ছে গরীব হাদিস। গরীব হাদিস হচ্ছে, গরীব হাদিসের মধ্যে, গরীব হাদিস আমি বুঝি সনদের মধ্যে কোনো এক বর্ণনাকারী যদি একা হয়ে যান, এই লাইনে উনি ছাড়া কেউ নাই, ওই হাদিসকে হাদিসের পরিভাষায় বলে গরীব। গরীবের মধ্যে সবচেয়ে উন্নত গরীব হাদিস হচ্ছে সাহাবী যদি একা হন। এই যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়ায়া সমস্ত সাহাবীদেরকে শোনাইছে, এর আগে এই হাদিস কেউ বর্ণনা করেন নাই, তার মানে এই হাদিসের বর্ণনাকারী একা ওমর ইবনে খাত্তাব।